সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখান থেকে রোড থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে আমরা যাচ্ছি খুব একটা স্পেশাল কাজ করতে। সেটা হলো আমাদের বাকি যে দুটো বন্ধু আছে ওদের দুজনের বার্থডে। তো কালকে আমরা দেবো ওদেরকে বার্থডে সারপ্রাইজ। তো তার জন্য আজকে সব অ্যারেঞ্জমেন্টের জিনিসপত্র কিনবো আর গিফটও আজকে কিনবো। তো চলো যাওয়া যাক। ফটো এসে গেছে, এখন যাবো শপিং করতে। मीठी मीठी निंदरा दा ख्वाब है तू, है मेरा क्या कसूर, तू देंदी है सुकून, जो उतरे ना ऐसी वो शराब है तू। ओ सोनी सोनी मेरी बन जा, ओ सोनी सोनी। তো আমাদের শপিং ডান, আমাদের গিফট কেনা হয়ে গেছে, কিন্তু সামহাও অনেকটা রাত হয়ে গেছে, কারণ আমি কলেজ থেকে ফিরলাম, ও কলেজ থেকে ফিরলো, দেন আমরা এখানে এসেছিলাম গিফটটা কিনতে। তো রাত হয়ে গেছে, একেবারে বাড়ি চলে যাচ্ছি। সব গিফট টিফট কেনা হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে ম্যাটারটা বলি, সেটা হলো যে দুটো বন্ধুর একসাথেই জন্মদিন। তো এই জন্য না মানে আরও বেশি অ্যারেঞ্জমেন্ট করতে হয়। সেমিস্টার দিতে দিতেই মানে সেই সুযোগটা আর পাইনি যে একটা প্রপার প্ল্যানিং করার, বাট চেষ্টা করেছি যতটা হয় আর কি। তার জন্য 11th আওয়ারে সব কাজ একসাথে পড়ে গেছে। আজকেও কলেজ থেকে ফিরলাম, দেন মানে হুট করেই বললাম যে জিনিসগুলো কিনে আনি, আর না কিনলে হবেও না। কালকের দিনটা ছুটি রয়েছে, প্লাস কালকে মানে সারপ্রাইজটা দেওয়ার প্ল্যান হয়েছে, কারণ কালকে 4 জনেই আমরা ফ্রি আছি। ওই হিসেবে দুজনেরটা একদিনেই প্ল্যান করা হয়েছে। তো কালকে একটা বড় দিন হতে চলেছে, একটা বড় ধামাকা তোমরা দেখতে পাবে। আর মানে দেখা যাক কতটা কি প্ল্যান করেছি আমরা, কতটা ওয়ার্কআউট করতে পারি, কারণ একদমই সময় নেই যে কি করব না করব। ইভেন হয়তো কালকে ওদের সামনেই সবটা আবার অ্যারেঞ্জ করতে হবে। আর ইচ্ছা আছে যে কালকে হয়তো দুপুরবেলা কোথাও গিয়ে ওদেরকে লাঞ্চ করাবো, যেটা আমাদের সাইড থেকে ট্রিট হবে দুজনের জন্য, বার্থডে বয় আর বার্থডে গার্লের জন্য। আর ওরা আমাদের ট্রিটটা পরে দেবে, যেরকম হয়ে থাকে মানে আমরা ফ্রেন্ডস গ্রুপে যেরকম করি, আগে সারপ্রাইজ দিয়ে দিই, তারপরে একদিন ট্রিট নিই। সেটা বার্থডে দিনও, ওদের অ্যাকচুয়াল বার্থডে দিনও হতে পারে। কালকে ওদের অ্যাকচুয়াল বার্থডে দিন নয়, কালকে আমরা জাস্ট সারপ্রাইজের জন্য রেখেছি। আর ওদের বার্থডেটা 2-3 দিন পর ঠিক তার। তো জানি না ট্রিট ওই দিনকেও দিতে পারে, আবার পরেও দিতে পারে, সেইটা বড় কথা না। বড় কথা হলো কালকের এনজয়মেন্টটা, কালকের দিনটা এটা ভালো করে সাজাতে চাই, কারণ বছরে সবার একবার করে জন্মদিন আসে, এইটা খুব স্পেশাল সবার কাছে। তো যাই হোক, এখানে এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন তাড়াতাড়ি যাবো, ফ্রেশ হয়ে নেব, কারণ এইভাবেই সেই সকাল থেকে রয়েছি, কলেজে গেছি এইভাবেই, আর এখন ওইভাবেই রয়েছি। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপরে ব্লগটা পারলে কন্টিনিউ করব, আর নয়তো সকাল থেকে একবারে কন্টিনিউ করব, কারণ রাতের এখন কোনো কন্টেন্ট নেই। ডিনার করব, শুয়ে পড়বো, আর শরীরও দিচ্ছে না। আবার সকাল থেকে তোমরা ব্লগটা দেখতে পাবে। তো আপাতত টাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। আর বলেইছিলাম যে কালকে রাতে আর সেরকম কিছু নেই কন্টেন্ট দেখানোর মতন তোমাদেরকে, তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট এখন উঠলাম। এখন বাবা কি রোদ, দাঁড়াও, হ্যাঁ যাই হোক ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নিলাম, কারণ এত বাইরে থেকে রোদ আসছে, ব্রাইটনেসটা আপ ডাউন হয়ে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 10টা। এখন ফ্রেশও হয়ে গেছি, এখন একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো, করে আস্তে আস্তে রেডি হয়ে দেখি কে কত দূর আছে। সবাইকে তো বলা হয়েছে যে 1:30টার মধ্যে সবাই ঢুকে যাবে। তো হবে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড যে প্রেমন, ওর বাড়িতে হবে পুরোটা অ্যারেঞ্জমেন্টটা। তো এখন আপাতত সবাই মিলে ওর বাড়িতে যাব, গিয়ে কিছুক্ষণ বসে তারপরে আমরা যাব হচ্ছে প্ল্যান করলাম লাঞ্চ করতে বাইরে লাঞ্চ করে তারপরে বাড়িতে এসে বাকি সেলিব্রেশনটা করব, মানে প্রেমনের বাড়িতে ব্যাক করে আবার তারপরে যে যার বাড়িতে চলে যাব। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন আমি যাই, গিয়ে একটু কিছু ব্রেকফাস্ট করে নিই, কারণ সেই কখন লাঞ্চ করব ওদের পাল্লায় পড়লে তো সব কিছু লেট হয়ে যায়, উল্টো পাল্টা হয়ে যায় জাস্ট।
তো যাই হোক এখন যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এই ইয়াররিংটা নিয়েছি, ভাবলাম এইটা পরবো আজকে, আমার আউটফিটের সাথে এইটা ভালো যাবে। তো পরে তারপরে তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখো কে এসছে। তো এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। এখন ওদের কেকটা ওদেরই সামনে কেনা হবে, কারণ আমাদের আর সময় হয়নি একেবারে, তাই রেডি হয়েই বেরিয়েছি। আর ইলিকা আসছে, ও আসলে একেবারে তারপরে প্রেমনের বাড়িতে যাব সবাই মিলে। তারপরে ওখান থেকে ওরা আবার কিছু রেডি হবে, তারপরে সবাই মিলে লাঞ্চ করতে যাব। তো এখন যাই গিয়ে সামনে থেকে কেকের দোকান আছে, নিউ আমর আছে, নিউ আমর থেকে কেকটা কিনে। এতগুলো আছে, এর মধ্যে থেকে তুই কোনটা চুজ করেছিস? স্মল এন্ড টেস্টি। ওইটা, এটা খুব সুন্দর দেখতে, আর এটাও ভালো লাগছে, কিন্তু কতটা নির্লজ্জ, আমি নিজের বার্থডে কেক আমি চুজ করেছি। ভালো তো এইটাও, এটা হচ্ছে সুন্দর ম্যাঙ্গো। কেসারটাও সুন্দর, কেসারটা খুব সুন্দর খেতে। দেখা যাক কোনটা নিই। এনেছি এই দেখ, এই ডেকোরেশনটা আমরা করিয়েছি, কেমন লাগলো তোর? কি রে? খুব নাইস, খুব সুন্দর। এই প্রেমন, আমরা ডেকোরেশনটা করিয়েছি না? গাইস দেখো, ডেকোরেশনটা আমরা করিয়েছি। সো গাইস, আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। আর আমরা কোথায় এসেছি বল? শোলে কিচেনে চলে এসেছি, যেটা একদম আমাদের বাড়ির সামনাসামনি। আর টেস্টও খুব ভালো হয় খাবারের, তার জন্যই মেন আসা। তো এখন মেন যাদেরকে নিয়ে এত কিছু প্ল্যানিং, তাদের ইন্টারভিউ নেব এখন। যাই হোক, এখন ক্যামেরাটা ঘোরাই, আর ও ইশারা করছে, একে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে। যাই হোক, খাবার অর্ডার করলাম হচ্ছে দুজনের জন্য 2টো থালি, আর আমাদের জন্য বিরিয়ানি। তো আসুক, তারপরে তোমাদেরকে খাবার দেখাচ্ছি। দাঁড়া, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি রে, কেমন খেলি? তোদের কেমন লাগলো? জোরে বল, শুনতে পাবে না কেউ। খাবারগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, চিকেনটা অসাধারণ ছিল। আর কি কি খেলি? বেসিক্যালি কচু বাটা ছিল, যেটা অনেকদিন পর খেয়েছি আমি। মান কচু বাটা। তুই খেয়েছিস কচু বাটাটা? হ্যাঁ, আমিও খেয়েছি। বেসিক্যালি আমি সব সবজি খাই না। হ্যাঁ, আজকে অনেক কিছুই খেয়েছি, আমি সব ট্রাই করেছি, সবকিছু একটু একটু করে টেস্ট করেছি। কি কি খেয়েছিস বলে দে। কচু বাটা, কচুর শাক ছিল, চিকেন ছিল, ছোলার ডাল ছিল, লুচি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। এন্ড আমি বলছি সবাইকে রেকমেন্ড করবো যেখানে আসো, হ্যাঁ সত্যি কম দামে অনেক ভালো খাবার। পকেট ফ্রেন্ডলি। আর লাস্টে কি আছে দেখি দে, লাস্টে কমপ্লিমেন্টারি আইসক্রিম রয়েছে। কি রে, তুই কেমন খেলি? বিরিয়ানি ভালো খেয়েছিস। চলো তাহলে এখান থেকে বেরোই এখন। তোদের কি ফটো তুলে দিতে হবে এখন? হ্যাঁ, চল বাইরে চল। সো গাইস, আমরা বাড়ি আসার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, চারজনে একটু রেস্ট করছিলাম। তারপরে উঠে এখন জাস্ট উঠলাম, আর তারপরে এই বক্স চালিয়ে এতক্ষণ নাচানাচি হচ্ছিল। এখন হ্যাঁ, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু কফি খাবো, তারপরে মেন কেক কাটিংটা রয়েছে। তো এখন তাড়াতাড়ি কফিটা খাই, কারণ গলার অবস্থাও খুব খারাপ। সারাক্ষণ এসে চালিয়ে রেখেছিস তোরা। আমি না, 1 মিনিটের জন্য বন্ধ করছে না। ওদেরকে রিকোয়েস্ট করতে করতে লাস্টে আমি গিভ আপ করে দিয়েছি, তাই গলাটা একদম বসে গেছে। তাড়াতাড়ি একটু কফি খেয়ে ঠিক করবো।
সারপ্রাইজ? বল, এই দাঁড়া, গানা বলতো কর। কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজটা খুবই দারুণ ছিল, খুব এনজয় করেছি দুপুর থেকে নিয়ে এখনো আপ টু। এবার বাড়ি যাবো, বাট তার আগে খুব সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। এখনো গিফটটা বাকি চলছে। হ্যাঁ, এই গিফট দিতে হবে তো। কি রে, এই তোর কেমন লাগলো সারপ্রাইজ? এখন গিফটটা বাকি আছে। সারপ্রাইজটা খুব পুরো ভালো কেক ছিল, তো সারা দাঁত মুখ সবেতে কেকটা লাগিয়েছি। খুব টেস্টি। আমি এক্সপেক্ট করিনি কেকটা এত টেস্টি হবে। চলো এখন তাহলে গিফটটা দেওয়া যাক। আমি জানি না কি গিফট দেবে এরা। খুব এক্সাইটেড। আচ্ছা, একটা তুই দে, একটা আমি। টাচ দিলেই হবে, টাচ দিলেই হবে। A small token of love. নে। A small token of love from you guys. দেখ, I love the color. টিপু দাঁত লেগেছিস তুই, পুরো রেড হয়ে যাচ্ছে। কি খেয়েছিস এমন? আচ্ছা হ্যাঁ বুঝেছি, বাট হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছিলে I love the color. I love the color. হ্যাঁ আমারও কালারটা ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি ক্রপ টপ। হ্যাঁ বল, ক্রপ টপ, বুঝেছি। তোটা দেখা টিপু কেমন? এই পাশটা ফ্রন্ট। আমি একটু ক্যামেরায় দেখি। হ্যাঁ, হ্যাঁ দারুণ, পছন্দ হয়েছে দারুণ, দুজনের? দারুণ খুব colourটা। সুন্দর হয়েছে। এখন সবাই বেরিয়ে যাচ্ছে, টাটা বলে দে। টাটা। ও বাড়ি চলে যাচ্ছে, আর প্রেমন্ত চলেই গেছে, এবার বাড়ি যাবো এখন। সো গাইস, বাড়ি এসে ফ্রেশ হয়ে ডিনারে ছিল হচ্ছে ভাত আর মাটন, সেই ক্লিপটা নিয়েছি, সেটা এই দেখো এখানে মা খাবার রেডি করে রেখেছে, ভাত আর মাটন। এইটাই হচ্ছে আজকের আমার ডিনার। এখন তাড়াতাড়ি ডিনারটা করে নেব। তো তোমরা দেখলে যে আমি ডিনারে কি খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আজকের দিনটা খুবই ভালো কেটেছে, আর এখন প্রচন্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে রীতিমতো। দুপুরে একটুখানি রেস্ট যদিও নিয়েছিলাম, বাট তাও এখন খুবই ঘুম পেয়ে গেছে, মানে তাকাতে পর্যন্ত পাচ্ছি না। কিছুটা এখন এডিট করব, এডিট করেই ঘুমিয়ে পড়বো, তারপরে সকালে উঠে ব্লগটা পোস্ট করব। তো এই যে ব্লগটা দেখছো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা আজকের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। বাই।